এসপি সাইন, এটা ব্রেক কেবল চেঞ্জ কিভাবে করতে হয় সেটাই দেখাবো, যেটা আপনারা বাড়িতে বসেও করতে পারবেন। তো প্রথমে দেখাচ্ছি যে ব্রেকটা কতটা জাম। দেখুন ব্রেকের চাকাই ঘুরছে না, কিন্তু ঠেলে দিচ্ছি তাও চাকা ঘুরছে না, মানে প্রচুর জাম। এটা কেবিলের গন্ডগোল, তা কেবিলটাকে চেঞ্জ করতে হবে। তো কেবিলটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে সেটাই আপনাদের দেখাচ্ছি। দরকার হয় আপনারা বাড়িতেও বসে করতে পারবেন, এটা এমন কিছু ব্যাপার নয়। শুধু খেয়াল রাখতে হবে যে এটা কীভাবে খুলতে হয় এবং কিভাবে লাগাতে হয়, কোথা থেকে থাকে, এইগুলো একটু খেয়াল রাখার দরকার আছে। বাকিটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো প্রথমে আমরা ব্রেক কেবিলের যে বোল্ট আছে, বোল্টটাকে খুলব। আর এর কেবিলের দাম আছে 172 টাকা প্রিন্ট। তো এটা কেবিল, নতুন কেবিল, হুন্ডার অরিজিনাল। তো এবার আমাদের আগে যে কোনো রেঞ্জ দিয়ে হোক বা প্লাস দিয়ে হোক, যেভাবে হোক, হাত দিয়ে হোক, প্রথমে নাটটাকে খুলে নিতে হবে। নাটটা খোলা এমন কোনো ব্যাপার নয়, যদি জাম হয় তাহলে একটুখানি ঘষে নেবেন, আর না হলে একটু মোবিল দিয়ে নেবেন, তাতে জাম ছেড়ে যাবে। তো আমরা প্রথমে এই নাটটাকে খুলে নিচ্ছি। এটা নাটটা ভালোভাবেই খুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফ্রি। তো নাটটা প্রথমে খুলে নিতে হবে, কারণ অরিজিনালের সঙ্গে কিন্তু নাট দেয় না, ওটা আপনাদের ভালোভাবে রাখতে হবে। আর লোকাল হলে তার সঙ্গে নাট ফাট সব থাকে, তা সেটাই ব্যাপার নয়। অরিজিনাল লাগালে নাটটাকে অবশ্যই কাছে রাখবেন, হারিয়ে ফেলবেন না। তো তারপর আমাদের যেটা করতে হবে, এই কেবিলটাকে টেনে বার করে নিতে হবে। অনেক সময় দেখা যায় রাবারের জন্য কেবিলটাকে বার করা যায় না, কেন রাবারটা পুরাতন, ভাঁজ খেয়ে জাম হয়ে যায়, বার করা যায় না। তো রাবারটাকে আপনারা ব্লেড দিয়ে হোক, যা দিয়ে হোক, কেটে দিলেই ভালো হয়, সমস্যা হবে না। বেরোচ্ছে না, দেখুন। এটার কেস হচ্ছে যে রাবারটা ফুলে মোটা হয়ে গেছে, যার কারণে কিন্তু বেরোচ্ছে না। এবার আমরা এটাকে ব্লেড দিয়ে কেটে নেব। ব্লেড দিয়ে কেটে দিলে রাবারটা টেনে বার করে নিলে কিন্তু শর্ট করে বেরিয়ে যাবে। তো আমরা এই কেটে দিলাম, এবার টান মারলে ছিঁড়ে গেল, এবার বার করে দিলাম। এবার আপনাদের দেখতে হবে যে কেবিলটা কোথা থেকে আছে, কিভাবে ঢুকানো আছে, ওটা মাথায় রাখতে হবে। ভুল লাগালে হবে না, এটা আপনারা দেখে করবেন। কেবিলটা লাগাবার সময় ভালো করে ধ্যান দিয়ে দেখে নেবেন, আগে খোলার সময় যে কীভাবে ছিল সেভাবেই ঢুকাবেন। এবার এটা লিভার থেকে নিচের দিকে টান মারলে বেরিয়ে আসবে। এই আমরা বার করে নিলাম। এবার কিন্তু আপনার নতুন কেবিলটাকে ফিটিং করব। তার নতুন ফিটিং করার জন্য প্রথমে আগে আমরা লিভারে ঢুকিয়ে নেব, নিচ থেকে উপরে ঢুকালেই ঢুকে যাবে। এবার গ্রুপ আছে, গ্রুপটার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, আর কিছু কাজ নেই। আর তারও একটা ক্যাপ আছে, ক্যাপটাকে লাগিয়ে নেওয়া দরকার। তা আমরা ক্যাপটা লাগালাম না, ওটা ছিঁড়ে গেছে তাই। এবার যেখান থেকে যেরকমভাবে ছিল সেরকমভাবে আমরা ঢুকিয়ে দেবো। এপারে বেরিয়ে আসছে। এবার কি করতে হবে, ওই যে ক্ল্যাম্পটা আছে, ক্ল্যাম্পটা ছিল ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে টেনে বার করে নাও, ব্যাস। এ কিন্তু কেবিলের পুরো বরাবর হয়ে গেছে। এবার আমাদের যেটা কাজ, মডগাটে একটা ক্লিপ থাকে রাবারের, সেটার মধ্যে আমাদের এটাকে ঢুকিয়ে নিতে হবে। অনেক সময় রাবারটা থাকতে পারে, নাও থাকতে পারে, তো থাকলে লাগিয়ে দেবেন, না থাকলে লাগাতে হবে না। এবার এটা ড্রামের সঙ্গে লাগিয়ে যে নাটটা ছিল আর বুশটা ছিল, বুশটা লাগিয়ে নিলাম। এবার ওই বুশের ফুটের মধ্যে কেবিলটার যে বোল্ট আছে ওটাকে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে চেপে এবার ব্রেক কেবিলের যে নাটটা ছিল সেটাকে লাগিয়ে দিতে হবে। এটা ফ্রি ঢুকে যাবে, কারণ এটা তো পুরো নতুন, জাম হবে না, কোনো রকম অসুবিধাও হবে না। তো আমরা দেখুন হাত দিয়ে চেপে ঢুকিয়ে নিলাম, আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে। ফুল টাইট করবেন না, হালকা ফ্রি রাখবেন, যতটা দরকার ততটা টাইট করবেন, তার বেশি নয়।
এবার আমরা চাকাটা ঘুরিয়ে দেখব, ফ্রি আছে, এবার ব্রেকটা চেপে দেখব, ঠিক আছে। এবার দেখতেই পাচ্ছেন ব্রেক কিন্তু সরাসরি কাজ করছে, এই ঠিক আছে। তো এই হলো, এইভাবে চেঞ্জ করতে হবে।